বস্ত্র পরলাম, কি পোশাক পরলাম এবং আমাকে কেমন লাগছে সেটা যদি হাইলাইট করেন তাহলে প্রচণ্ড ঘামের কারণে বেশি একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো এটাকে অনেকগুলি পেজে আমি রিকোয়েস্ট করে বন্ধ করিয়েছি। স্লোগান দিচ্ছেন আপনার আন্দোলনের, এটা ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা দুটোই রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখুন, যখন আমরা রাজপথে থাকি ওই দিন আমাদের 25 কিলোমিটার আমরা হেঁটেছি রাজপথে। সো ওই অবস্থায় একজন নারী, বাঙালি নারী, যে কিনা শাড়ি চুড়ি পরা এবং সাদা একটা শাড়ি আমি পরেছিলাম, কটন শাড়ি, আমাদের দেশীয় শাড়ি, আমাদের দেশীয় যে বিষয়টাকে সেটাকে আমি আসলে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম। সেই জায়গা থেকে আমি দেশীয় সংস্কারটাকে তুলে ধরার উদ্দেশ্যে সাদা এই কটন শাড়িটা পরেছি, কিন্তু প্রচণ্ড ঘামের কারণে বেশি একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো এটাকে অনেকগুলি পেজে আমি রিকোয়েস্ট করে বন্ধ করিয়েছি, কিন্তু এটা এখনও চলছে। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা যারা জার্নালিজম নিয়ে কাজ করেন, জার্নালিস্ট যারা আছেন, আপনারা এটাই তুলে ধরতে চান যেহেতু আমাদের দেশটা এখন পরিবর্তন হয়েছে, আমরা একটা স্বৈরাচার শাসক থেকে মুক্ত হয়েছি। এখন আমাদের সবার কথা বলার একটা জায়গা তৈরি হয়েছে, আপনারা সত্যিটা বলতে পারেন। সো আমরা সত্যি বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করি, আমরা আসলে কি বলতে চাই, আমাদের যে ইন্টেনশনটা সেটাই তুলে ধরেন। আমি কি বস্ত্র পরলাম, কি পোশাক পরলাম এবং আমাকে কেমন লাগছে সেটা যদি হাইলাইট করেন তাহলে আমি যে কি বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছি, সেটা থেকে কিন্তু আপনারাই পেছনে পড়ে গেলেন। এটা আপনাদের ব্যর্থতা, সেটা কিন্তু আমার ব্যর্থতা না। আমি কিন্তু আমার বক্তব্যটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনারা আমার পোশাক নিয়ে পড়েছিলেন, এটা আমি মনে করবো আপনাদের ব্যর্থতা। যারা আপনার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, এটা কি বিকৃতি মানসিকতার কিনা, আপনি কি বলবেন? আমি মনে করবো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাদের মাথা এখনো স্বাধীন হয় নাই, তাদের ব্রেনটারও স্বাধীনতার প্রয়োজন আছে, তাদের অনেক কিছু করার আছে, তাদের নিজেদেরকে সংস্কার করা দরকার আছে। আপনারা রিফর্ম করেন নিজেদের মধ্যে। আপনি একজন শিল্পী, অনেকেই বলেন শিল্পীর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া দরকার নেই, আবার অনেকেই বলেন যে শিল্পীরা যখন রাজনীতি করে তারা তখন বিতর্কিত হয়ে যায়। আপনাকে আন্দোলনের সক্রিয় দেখেছি, তো কোন টেন্ডেন্সি থেকে আসলে আপনি এই সক্রিয় ভূমিকা পালন করেছেন? আচ্ছা, তখন আমি যখন রাজপথে থেকেছি, ছাত্রদের পক্ষে কথা বলেছি, তখন আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না, এটা মানবতা বিরোধী, এখানে মনে হচ্ছে মানবতার লঙ্ঘন হচ্ছে। এখানে এই ছাত্রটা মারা যাচ্ছে, এই ছাত্রটা আমার সন্তান হতে পারতো, যেই বাচ্চাটা ছাদে গুলি লেগে মরে গেছে সেই বাচ্চাটা আমার বাচ্চা হতে পারতো। ওই অনুভূতি থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ফেসবুকের মাধ্যমে, আমি আমার কবিতা দিয়ে, আমি আমার আর্টের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করেছি। তারপরে যখন দেখছি যে রক্ত আর থামছে না, গুলি চলছেই, কথা চলছেই, এই নির্যাতনের পরিমাণ বাড়ছেই, তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন পারসন আমাকে যে পরিমাণ থ্রেড আসতেছে, আমি তখন আর নিজের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টাকে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছি। অ্যান্ড দেন আমি রাজপথে যেতে বাধ্য হয়েছি। আমি রাজপথে এখন পর্যন্ত আছি, সেটা শুধুমাত্র মানবতার জন্য। আমি এটা কোনো দলীয়ভাবে না, রাজনৈতিক কোনো জায়গা থেকে না, একজন মানুষ হিসাবে।